হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখতে এসেছি রঘু ডাকাত। এখন ফার্স্ট হাফ দেখে বেরোলাম। ফার্স্ট হাফটার একটু ছোট্ট করে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করে নেবো যে ফার্স্ট হাফ আমার কিরকম লাগছে, কারণ আমি জানি যে আপনারা প্রত্যেকেই রঘু ডাকাত দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। ফার্স্ট হাফ কেমন হলো, ফার্স্ট হাফটা দেখার পর না আমার একটা জিনিসই মনে হয়েছে যে এই সিনেমাটা না, রঘু ডাকাত, এই সিনেমাটা সেকেন্ড হাফে দুর্দান্ত হতে চলেছে। সেকেন্ড হাফের ওপরেই সিনেমাটা অনেকটা ডিপেন্ডেন্ট। ফার্স্ট হাফটা এমন জায়গায় বারটাকে সেট করে দিয়েছে, যদি ওটা সেকেন্ড হাফে কেউ এক্সপেকটেশনটা মিট না করতে পারে তাহলে সিনেমাটা একটু গড়বড়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু যদি পারে তাহলে সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হবে। কারণ ফার্স্ট হাফে সেই জায়গাটাই বারটা সেট করে দিয়েছে, এবার সেকেন্ড হাফটা দুর্দান্ত হতে হবে। ফার্স্ট হাফে যে জিনিসগুলো ভালো লাগলো, প্রথমত বলি বিজিএম এর কাজ অসাধারণ। সেকেন্ড হচ্ছে এখানে লাস্টে একদম যে ইন্টারভেল সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সটা মারাত্মক ভাবে শুট করা। মানে ওই সিকোয়েন্সটা দেখতে দেখতে আমি একটা টাইমে ভুলে গেছিলাম যে আমি বাংলা সিনেমা দেখছি। বিশ্বাস করুন, যেভাবে ওই জায়গাটাকে ডিজাইন করেছে না, ওই জায়গাটা চূড়ান্ত। প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে ইউজ করা হয়েছে। রঘু ডাকাত মানে শুধু যে রঘু ডাকাতের গল্প বলছে বা শুধু দেবকে ঘিরেই সিনেমাটা হচ্ছে, কারণ দেব মেগাস্টার এবং দেবকে সেইভাবে প্রেজেন্টও করা হয়েছে, কিন্তু এই গল্পটা শুধু রঘু ডাকাতের গল্প নয়, তার সময়ের গল্প, তার দলের গল্প, তার ডাকাতির গল্প, তার সঙ্গে তার বন্ধুদের গল্প, শত্রুদের গল্প, প্রত্যেকের গল্প। এখানে প্রত্যেককে না সমানভাবে ব্যবহার করা হয়েছে। শুধু রঘু ডাকাতের চারপাশে এই সিনেমাটা ঘুরছে না। অনির্বাণ দা, এখানে ওম, এখানে সোহিনীদি, এখানে আমাদের রূপা ম্যাম, প্রত্যেককে, ইদিকা, প্রত্যেককে সমানভাবে জায়গা দেওয়া হয়েছে। আর খুব খুব ভালো ছোট ছোট যারা ক্যারেক্টার করেছে তাদেরকেও খুব ভালো জায়গা দেওয়া হয়েছে। এখানে রঘু ডাকাত যা লাগছে দেবদাকে অ্যাজ রঘু ডাকাত, সেটা অনবদ্য। ওই বিশালাকার চেহারা, যেটা বারবার আমরা বলছিলাম, বিশালাকার চেহারা, ডাকাতের চেহারা এরকমই হওয়া উচিত। এবং দেবদা যেভাবে তার বডি ট্রান্সফরমেশন করেছে, দেবদা যেভাবে নিজের ওই ডাকাতের জিনিসটা ভেতর থেকে বার করে এনেছে, সেটা ডায়লগ ডেলিভারিতে হোক, অ্যাকশন সিকোয়েন্সে হোক, সেগুলো খুব ভালো। এইখানে একটা জিনিস আমার একটুখানি প্রবলেমেটিক প্রথম দিকে লাগছিল, সেকেন্ড মানে একটু পরের দিকে সেই জিনিসটা মিটে যায়। সেটা হচ্ছে অ্যাকশন গুলো একটু নর্মাল লাগছিল। যে কিছু কিছু অ্যাকশন ভালো, কিছু কিছু অ্যাকশন খুব নর্মাল। আমার মনে হয়েছিল যে মানে মুভির যখন শুরুতে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে ওগুলো আরেকটু বেটার হতে পারতো। এবং এই সিনেমাটা না একটু তাড়াহুড়োতে যাচ্ছে, মানে একটু তাড়াতাড়ি যাচ্ছে সিনেমাটা। একটু পেসটাকে আরেকটু টানলে আমার মনে হয় বেশি ভালো হতো। 2.5 ঘন্টা সিনেমা রানিং লেন্থ, জানি না সেকেন্ড হাফটা কিরকম হবে। ফার্স্ট হাফের লাস্টের দিকটা, ইন্টারভেলের দিকটা খুব সুন্দর। সেকেন্ড হাফটা ধরে ধরে যদি করতে পারে, এরকম ভাবে এই বারটাকে যদি ওই জায়গাতেই রাখতে পারে, তাহলে সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা হবে। এবং এখানে প্রত্যেকটা জায়গা খুব ভালো। প্রত্যেকটা যেইভাবে তাদের অত্যাচারটা দেখিয়েছে, যেভাবে ইমোশনালি কানেক্ট করে ফার্স্ট হাফটা আপনাদেরকে, যেভাবে প্রত্যেকের সাথে আপনি ইমোশনালি কানেকশন ফিল করেন, গানগুলো ম্যাক্সিমাম গান ফার্স্ট হাফেই দেখিয়ে দিয়েছে। এবং সেই গানগুলো বড় পর্দায় দেখতে ভালো লাগছে প্রত্যেক কটা গান, ঠিক আছে। এবং ওই যে বললাম বিজিএম এর কাজ দুর্দান্ত। প্রত্যেক কটা অ্যাকশন সিকোয়েন্স আপলিফ্ট করছিল বিজিএম। কিন্তু অ্যাকশন গুলো আমার প্রথম দিকটা একটু নর্মাল লাগছিল, কিন্তু বিজিএম এর জন্য অ্যাকশন গুলো দেখতে ভালো লাগছিল, যে নর্মাল, বাট বিজিএমটা খুব ভালো ইউজ করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা সেট ডিজাইন থেকে শুরু করে ওই যে এরা ক্রিয়েশনটা, সেই এরা ক্রিয়েশনটা আপনার দেখে মনেই হবে না যে এটা বাংলার মানে বাংলার মার্কেটে এরকম একটা ছোট বাজেটের কাজ। মানে বাংলাতে এই বাজেটে যেই কাজটা তারা প্রোভাইড করার চেষ্টা করেছে, বাইরে তো এই মানে এর থেকে ডবল বা 3 ডবল বাজেটের কাজ হয়। এখানে সেই বাজেটের মধ্যে বাংলার মার্কেটে যেই বাজেট, মানে যেই বাজেটটা আমরা খুব কম বাজেটে কাজ করি, তো সেই কম বাজেটের মধ্যে যেভাবে তার এরা ক্রিয়েশনটা করেছে, লুক অ্যান্ড ফিল রাখার চেষ্টা করেছে, গানগুলো, রঘু ডাকাতের যে গল্পটা দেখানো হচ্ছে, রঘু ডাকাতের সঙ্গে প্রত্যেকের ইমোশনালি যেভাবে কানেকশন ফিল করানো হয়েছে, যেভাবে ব্যাক স্টোরি গুলো দেখানো হচ্ছে, সেগুলো ভালো লাগছে দেখতে। প্রত্যেককে, হিরো থেকে শুরু করে ভিলেন, প্রত্যেককে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এবার যাই, শুরু হয়ে যাবে, দেখা যাক মানে সেকেন্ড হাফটা কিরকম হয়। আমি খুব খুব এক্সাইটেড সেকেন্ড হাফটা দেখার জন্য। মানে সেকেন্ড হাফটা সিরিয়াসলি, মানে নায় ফাটবে নায় বুঝবে, সেকেন্ড হাফটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা যাক কি হয়। সেকেন্ড হাফ দেখে পুরো প্রপার রিভিউ আমি আনবো পরে। আপাতত ফার্স্ট হাফের রিভিউটা রইলো আপনাদের জন্য। কারা কারা দেখতে গেছেন রঘু ডাকাত, আপনাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাবেন। রিভিউটা ভালো লাগলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।